জয় গুরু। বন্দে পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এবং ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সবাইকে প্রণাম, ভালোবাসা, জয়গুরু জানিয়ে আমার ইষ্টপ্রচার চ্যানেল থেকে সবাইকে জয়গুরু। সত্যি কথা বলতে কি, আমি একটি ঠাকুর পাগল মেয়ে। হয়তো উপর থেকে দেখে কেউ বিশ্বাস করবেন কি না জানি না, তবে সব সময় আমি নিজের মতো করে চলি ঠাকুরকে নিয়ে। ঠাকুরের সাথে কথা বলা, হাসি, কান্না, দুঃখ সব শেয়ার করা, নিজে মনে মনে যখন যেটা মন চায়, ঠাকুর যেন আমার একটা অন্তরের মধ্যে স্থান নিয়েছে, সেইভাবে আমি তাকে সব সময় ভালো মন্দ সব কিছু তাকে শেয়ার করি। আমার যখন দুঃখ হয়, কষ্ট হয়, তখন ঠাকুরের সামনে আমি কান্না করি। যখন আমার আনন্দ হয় তখন ঠাকুরের সামনে আনন্দ করি, গান করি, ঠাকুরের নাম করি। এইসব নিয়েই আমি থাকতে বেশি ভালোবাসি। বা লোক দেখানোর জন্য কি নাম নেওয়ার জন্য এইসব আমি কিছু করি না। আমার যা হয় অন্তরের মধ্যে থেকেই আমি ঠাকুরকে সব সময় স্মরণ করে চলি। আমি দু পা হাঁটলে ঠাকুরের অনুমতি নিয়েই হাঁটি, বা ঠাকুরকে বলে যাই, ঠাকুর আমি এখানে যাচ্ছি। তো আমাদের পরম পিতা, তিনি যে এত দয়ালু, এত দয়ালু, কি বলবো, আপনারা কে কতটা পেয়েছেন আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমার জীবনে সব কিছুই বাস্তব ঘটনা, কোনোটা গল্প নয়। যা কিছু আজ পর্যন্ত আমার পাওয়া জীবনে, একদিন আমার ছেলেটা বেকার ছিল, তো ওর বিয়ের জন্য দেখাশোনা করছিলাম আমরা। তো একটা কাজ টুকটাক করছিল, কাজটা ও ছেড়ে দিয়েছিল আর কি। তো যখন দেখাশোনা ফাইনাল হলো কথাবার্তা, তখন মেয়ের বাড়িতে জানে যে ছেলে ব্যাংকে কাজ করে, অথচ আমার ছেলে বেকার। তখন দিয়ে কী করব, বিয়ে ফাইনাল হয়ে গেল, কথাবার্তা মা ছেলে কথা হচ্ছি, বলি বাবা কি হবে, ওদেরকে তো বলা যাচ্ছে নি, বিয়ে ঠিক হয়ে গেছে, চাকরিটা নেই, কি হবে। তো বলছে সেটাই তো মা, আমারও খুব টেনশন হচ্ছে, কি করব। এরকম মা ছেলে মিলে সবসময় শেয়ার করি কথাবার্তা, আর সব সময় ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন হঠাৎ একটা সুখবর চলে আসে। দিয়ে এরকম সবসময় ইষ্ট নাম জপ করি, ঠাকুরের কাছে কান্না করি যে ঠাকুর, ছেলেটা লোকের কাছে অপমানিত হবে, হয়তো আমারাকে ধাপ্পাবাজ বলবে, কি কিছু বলবে, এসব বলতে। তারপরে ছেলে একদিন একটু বাইরে গেছিলো, হঠাৎ ফোন গেছে যে ওর জয়েন লেটার চলে এসছে, আর পোস্টিং পুরুলিয়াতে। দিয়ে ও যখন আমাকে ফোন করে কথাটা জানিয়েছে, আমি আনন্দে হাসবো না কাঁদবো না কি করব, সে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে দেখুন ঠাকুর চাইলে কি না করে, কিন্তু অন্তর্যামী। তো
ওনাকে তো সব মানে অন্তরের কথা কিছু বলতে হয় না, আমরা বলি তাই, নাহলে আমাদের ভিতরে কি হচ্ছে, আমাদের কি চাওয়া পাওয়া, সেগুলো তো সব ঠাকুর জানে। তবে আমার আবার একটা কি অভ্যেস আছে, মানে দিনে আমি 4 বার 5 বার 6 বার যখনই আমি ঠাকুর প্রণাম করি, প্রত্যেকের মঙ্গল কামনা করে তারপরে নিজের সংসারের মঙ্গল চাই। আমি নিজের জন্য কোনো দিন আগে কিচ্ছু চাইনি। যখনই ঠাকুরকে প্রণাম করি তখনই আমি বলি, ঠাকুর প্রত্যেকের মঙ্গল করো, প্রত্যেকের জীবন সুখে শান্তি তুমি ভরিয়ে দাও। তবে তো আমাদের শুনতে ভালো লাগবে যে আমাদের ঠাকুরকে ধরে সবাই কি পেয়েছে না পেয়েছে, আমরা আনন্দিত হব। তবে সবাইকে বলছি, মন দিয়ে ডাকলে, অন্তর থেকে ডাকলে নিশ্চয়ই তিনি সাড়া দেবেন। অন্তর্দৃষ্টি দিয়ে তাকে দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তাকে আদর করতে হবে, তাহলে দেখবেন আপনারা কোনো অসুবিধাতে পড়বেন না। আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু বললাম, আমি অতি সামান্য একজন, তাই প্রত্যেক গুরু ভাইয়ের কাছে অনুরোধ, আমি হয়তো আপনাদের মতো হতে পারিনি, তো ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি, বাকি জীবনটাও যেন করে যেতে পারি, এইটুকু